ঠিক আছে, ভালো করে ডিউটি করো। অফিসার সব ঠিক আছে তো? আমরা ব্লক থেকে এসে গেছি, আপনাদের ডিউটি পার্টি সব ঠিক আছে তো? সব ঠিক আছে, দেখবেন কোনো যেন অশান্তি না হয়। না না কোনো ঠিক আছে। চিন্তা নেই। যাক শুনুন, যা আসবে এক এক করে পাঠাবেন, হ্যাঁ কোনো ঝুট ঝামেলা এর মধ্যে যেন তৈরি না হয়। কেমন? না 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 কোনো চিন্তা নেই। হ্যাঁ সেদিকে ভালো করে ডিউটি করো। কোনো চিন্তা নাই। আরে কি হচ্ছে কি? আরে কি হচ্ছে কি? এগুলো আরে এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। এই দেখুন, আমরা আজকে দুয়ারে সরকার নিয়ে এখানে এসেছি। এইভাবে হট্টগোল করলে চলবে না। এইভাবে হট্টগোল করলে আমরা কাজই করতে পারবো না। হ্যাঁ, আরে আরে স্কুলের দরজায় কে হট্টগোল করছে? আরে স্কুলের দরজায় এই এই ওইদিকে কে হট্টগোল করছে? ওইদিকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকো, চুপচাপ। হ্যাঁ, চুপচাপ দাঁড়িয়ে থাকো, কোনো ব্যাপার নাই। প্রত্যেকের কাগজপত্র আমরা জমা নেবো, সবার সমস্যার সমাধান করব। আরে মাগি সব লিলি লক্ষ্মী ভান্ডার, তোদের দ্বারা হবে না। রাস্কেল রাস্কেল দেখতে পাবো না চোখে? ওইদিকে যান। কোথায় পা দিচ্ছ? আগে ওই ইয়েটা কই, কিটা? তোর সরকার দাদাকে ডাকুন তো। আরে বাবা, দুয়ারে সরকার ডাকা হবে না মানে? আমরা ব্লক থেকে এসেছি, আমরা দুয়ারে সরকারে গেলে আরম্ভ করেছি, বুঝলি না তো? কাজ আরম্ভ করি দুয়ারে সরকারে। আমনাই? হ্যাঁ, আমরা দুয়ারে সরকার। আমনি সরকার? আপনি নয়, আমরা এসেছি, আমরা দুজন এসে দুটো অফিসার মার এসেছি। আরে শোনেন শোনেন, আগে আমরা সরকারের প্রতিনিধি হিসাবে আজ আপনাদের গ্রামে স্কুলে এসেছি। ও তোমরা আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আমরা সেই সমস্যার সমাধান করব। আমার সমস্যা লক্ষ্মী ভাঁড়টা কই? লক্ষ্মীর ভাঁড়? আগে ওই ভাঁড়টা আমাকে দিয়ে দিন, নিয়ে চলে যাও। আগে আমার ভাঁড়টা দেন। কি করছেন আপনি? তোমার হবে না লক্ষ্মী ভাঁড়টা। আরে ভাঁড় কোথায় পাবেন আপনি? ও কাকা, ওগো তুমি বয়স্ক মানুষ, সবারই পেছনে এসছো, আগে পেছনে লাইনটা দাও, আমরা আগে এসেছি। হ্যাঁ ঠিক বলেছ, পেছনে। ও পেছনে দিয়ে আমি যদি লক্ষ্মী ভাঁড় না পাই? সবারই ব্যবস্থা, কিন্তু তোমার জন্য নয়। কেন কেন? লক্ষ্মীর ভান্ডার একমাত্র মহিলাদের জন্য। আগে ওই জন্যই তো আমি দুটো মহিলা করেছি। দুটো মহিলা মানে? আগে দুটো মহিলা মানে কি? আমার দুটো মহিলা এনেছি সঙ্গে করে। ও দুটো মেয়েকে আপনি সঙ্গে করে নিয়ে এসেছেন নাকি? ও পেছনে। তুমি পেছনে এসছো, সবারই পেছনে লাইন দাও। পেছনে মারবান। আরে কি হলো? সব পেছন লড়াইতে পারলাম, সব পেছন লড়িয়ে দিয়েছি, কিন্তু এ পেছন লড়াইতে পারলাম। বাবরে, এর পোঙালয় হাতি তো। এই রাস্তা হাঁটতে পারে না, সাইজ করে দাঁড়াতে পারে না, মেয়ে ছেলে দেখে আমরা কুদলে কুদলে উঠছে। তুমি কে? কেন একে দেখতে পাচ্ছ না? কে? কেন মেয়ে ছেলে? মেয়ে ছেলের কি হয়েছে তোর? আমাকে ধরে উল্টে চাপা দিয়ে দিয়েছে, কি হয়েছে তো? বেশি মস্তানি করবি না। এই বেশি বকর বকর করবি না। এই তুই কি বলছিস? কি বলছিস? আরে অসাধু। কিছু মনে করবেন না। না মানে মানে তুমি আগে বলছি না, হাগে বলছি। আচ্ছা ঠিক আছে, আপনারা সব চুপচাপ দাঁড়ান, এক এক করে ওই লাইন বাই লাইন সেবিক পাঠাও তো। ও কাকা, মেয়ে ছেলে লক্ষ্মী ভান্ডার হবে। হাগো তুমি তোমার দুটো বিটি কিনে চলে এসছো। কাকা তোমার বিটি গেলা দেখতে ভালো বেটে গো। মাগি বললাম অত সাজিস না, আমাকে বিটি
বিটি লইতে কে গলা কাকে বিটি বলছি ওগুলা আমি বলছি আমি বিটি লই আমি তবে কা বুড়ো বয়সে আপনার মরাইন্দু তো খুব লাফাইছে। আমার ইন্দুর মজিয়েছে না জ্যান্ত আছে তোর শালু দেখে গেছি সুরের বাচ্চা আরে সারবে রে কাকা এই তুমি তোমার লাইনে যাও। বৌদি শালো লক্ষ্মী ভান্ডার বাদ দিয়ে এই ভান্ডার দিয়ে তাকাইছে বৌদি শালা এই ভালো আছো ভালো আছো। শালা লক্ষ্মী ভান্ডার লিখতে আমার লক্ষ্মী চলে যাবে নাকি দেয়া যাকে এবার এক এক করে পাঠিয়ে দাও। কে আগে আছে? আগে আমারটা তাড়াতাড়ি দিলে হইতো। এই বলো কি সমস্যা আছে? নাম কি নাম কি? আমার নাম নাং মামু। কি বাবু? নাং মামু। অনেক বাবু শুনেছি, নাং বাবু প্রথম দেখলাম। শালার নাম দেখো নাং মামু। এই বাবু নাং ভরে হারি বাবা। আরে তা নয়, তবে ওর নাম হচ্ছে লাল বাবুর নাকের কথা হলে হয়, ও সেই জন্য বলছেন নান বাবু। আচ্ছা তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি মাংগর। কোথায় বাড়ি? কোথায় বাড়ি? মাংগর। শালা চুপ কর, মেয়ে ছেলে আছে। শালো ভাষা দেখো দেখিনি। ঠিকই বলছে। ভাগ্যে তোর নাম হলধর হয় নাই। শালা হলধর বলতে গিয়ে কি ধর বলে দিতি। ও তাহলে মন কর। তা তুমি করো নাকি? তোমার কর্ম কি? কি করো? আমি হোল বানাই। কি বাজাও? আমি আপনার হোল বানাই। আমার বাজাও, নিজের বাজাও। এর এই সমস্যা সমাধান হবে কেন? হবে এর এই ও বাজানো বন্ধ হবে। না না, ওকে ভাতা দেওয়া হবে। ও সরকার থেকে ঢোল বাজায়, ঢোল ঢোল ও ঢোল। তুই একটা বাহিনা শোনাও দেখিনি। এখানে হবে না, আমার মাল ঘরে আনতে। ও তোমার হন ভাড়ে রেখে দিয়েছো। তাহলে তা তোমার হনটা সমস্যা হঙ্গে কি? করে আনতে পারো না? দেখে তো বাড়ি বাজাই তা কোথায় এলাম রে ভাই। তাহলে হচ্ছে বাদ্যশিল্পী, ঠিক আছে। তোমার কাগজ জমা দাও, কি সমস্যা কি? সমস্যা কি? আমার বউ বাড়িতে থাকে না। আচ্ছা আচ্ছা, মিটিং এ নাই। হ্যাঁ, আমাকে রান্না করতে করে ফাইন হয়। আচ্ছা, এই সমস্যার সমাধান করতে। হ্যাঁ, রান্না না করলে আমার বউ এসে গেলামে তোমাকে তাই থাকা তো যাই ভালো। ওরে বাচ্চা, ও তুমি রান্না না করলে তোমার বউ তোমাকে মারধর করে, এই তো? এই সমস্যার সমাধান করুন। আরে গ্রামে পার্টি অফিসে যাও। মারবে না, পার্টি মারবে না। তোমার বউ ভালো জি, তাই পার্টি কিছু করবে না। ও তোমার বউ বোধহয় পার্টি করে, তাই তো? পার্টি অফিসে যায়। হ্যাঁ, আর তোমাকে কথা শুনছে না? না ঠিক আছে, তার জন্য থানায় গিয়ে কমপ্লেন করো। মারবে না। হ্যাঁ, আরে আমার বাড়ি পাঠিয়ে দিও। আমার বাড়ি সেইখানে আমার বাড়ি পাঠিয়ে দিও সন্ধ্যে বেলায়। তোমার বউকে ঠিক করে বাড়ি বাড়ি দেবে। মানাই না বাদ্যশিল্পী। অনেক শিল্পী দেখি। কি হলো? আরে কি হয়েছে? যা, মাজা কটকট করছে। কি হয়েছে? কি বলবো স্যার, লজ্জাও লাগছে বলতে। লজ্জা নাই, দুয়ারে সরকার, যার যা সমস্যা বলতে পারো। লজ্জা নাই, বলো বলো। মানে আমার 11 মাস হয়ে গেল স্যার। 11 মাস কি হয়েছে? কি হয়েছে? বাচ্চা পেটে বাচ্চা। 11 মাস আছে। 11 মাস আর মাস 5-6 থাকুক। পেট পেরিয়ে গেছে স্যার। শীতের ভয়ে বেরোইছে না। ছোটা তুই চুপ করবি? আমি তাই লেপের ভেতর শীতের ভয়ে বেরোই নাই। চুপ করবি? আমি চুপ। আবার বসিয়ে দেবো। না ঠিক আছে, বলতে দিবি। বলুন। বাবারে পড়ে গেছি। তাই এলাম স্যার আপনাদের কাছে। আমার ব্যবস্থা করে দিন স্যার। আরে আপনার ব্যবস্থা আমরা কি করে করব? না আপনারা কি জন্য এখানে কি পঞ্চুল কইতে বসে এই ও সমস্যার সমাধান করবে ঢোল দিয়েছে। আপনারা দুয়ার সরকার বসেছেন হ্যাঁ, আমাদের সমস্যা মিটাতে। আমাকে হইয়ে দিন স্যার। বাবা গো, এই সমস্যার সমাধান হসপিটালে যান। শোনো, কেন হাসপাতাল যাব? হ্যাঁ? আপনারা কি করতে এসেছেন?
কি সমস্যা বললাম বলুন ব্যাপার হচ্ছে আচ্ছা ঠিক আছে আশা কর্মীদের সঙ্গে যোগাযোগ করুন ঠিক আছে ও আশা হ্যাঁ কর্মী আশা কর্মীদের কাছে যান আপনার সমস্যার কথা বলুন আশা করে বসে থাকবেন ও বাচ্চা উপর দিয়ে চলে গিয়ে দিবা হবে তো উড়াও তো জন্য হবে না নিচে রে দিয়ে বেরোবে না যা বলে হারি হাতির বুড়ো বয়সে বাচ্চা যাও। তবে শোনেন আপনার এই কাগজপত্র আমরা জমা নিলাম আপনার বাচ্চা হলেই কিন্তু আপনার অ্যাকাউন্টে আমাদের সরকার 5,000 টাকা ঢুকিয়ে দেবে তাই হবে স্যার এই ব্যবস্থাটা করে আসি স্যার যান আশা কর্মীর সঙ্গে যোগাযোগ করুন হলিস কাজ যাও আবার আশা কর্মীর কাছে গেয়ে জোলাপ খেয়ে লাউগা হাগার সঙ্গে ছেলে বেরিয়ে যাবে স্যার, হ্যাঁ আমার একটা বড় সমস্যা হয়েছে কি হয়েছে সমস্যা? এই সমস্যা কিন্তু সমাধান আপনাদের করতে হবে কি সমস্যা এই দেখেন ওই দেখি নামের ভুল আছে কি ভুল এই দেখেন আমার নাম হচ্ছে শান্তি লিখেছে দেখেন শান্তি আপনার নাম কিন্তু তালবেশ্ব জায়গায় শান্তি জায়গা বললে হারি কম্পিউটার রে ভাই তোমার ভালোই হয়েছে এই ছোড়া এই তুই কথা বলছিস কেন না না ওই যে ওরা বলছে তো কথা বলার জন্য এরা আছে তুই কেন কথা বলছিস না না বলে অনেক দেখেছি হ্যাঁ তবে তোমার মতো দেখি নাই এই আমার মতো কি দেখিস নি ওই যে এই ছোড়া কে? আমি না এই নামটা ভুল আছে দেখতে পেয়েছি না সেটা বলছি সরকার থেকে আপনারা এসেছেন হ্যাঁ। হ্যাঁ আমরা কত কাগজপত্র জমা দিলাম আপনারা ভুল করবেন না শিক্ষা তো আমরা সমাধান হবে সমাধান হবে, আচ্ছা চিৎকার সমাধান করুন। হয়ে যাবে জমা আপনার কোনো নিলাম। চিন্তা নেই হ্যাঁ। কাগজ জমা নিয়েছি এসে ঠিক করব কোর্টে গিয়ে একটা এফিডেভিট করে নিয়ে এসে তোমার নাম এই হ্যাঁ। শান্তি। আমার দান ও দাও ও মেয়ে ছেলে কাকে দাও শালা ফচকে না গো হ্যাঁ? ওদের আগে আমি এসেছি ভোর বেলায় ভাই লাও তুমি লাও স্যার হ্যাঁ বলো শালা কান ফাটিয়ে দেয় দেখ দেখেন কি? বউ নাই বউ পালিয়েছে হ্যাঁ আমার বউটার লক্ষ্মী ভান্ডারটা হচ্ছে না দেখেন নামে এক জায়গাতে ভুল আমার নাম হচ্ছে হরিদাস পাল হ্যাঁ দেখেন কি ওই করেছে দিকে, দিকে, দিকে। দেখেন হরিদাস পালের জায়গায় কি করেছে দেখেন হরিদাস পাল হয়ে গেছে যা তুমি তো তলাতে ঢুকে পড়েছো গো তোমার তো ভালোই হবে তোমার আর ঠান্ডা লাগবে না কেন কেন লিখেছে হরিদাস পাল হয়ে গেছে হরিদাস তোর চেহারা ওই বটিস তুই শালা বের 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 ঠিক আছে নামটা সংশোধন করে দিচ্ছি কাগজ জমা নিলাম ওই পালটা ঠিক হবে তো হবে হবে আচ্ছা আচ্ছা না পাল ঠিক করার দরকার নাই হ্যাঁ? ওই থাকুক লোকের ডাকলে বলে অমুক যা এই কিন্তু তোমার বউ কোথায় বউ পালিয়েছে কাগজ জমা দিতে এসছো বউ কোথায় বউ পালিয়েছে কিন্তু বউয়ের যে সই লাগবে বউ ছাড়া তো হবে না এই এ বউ ছাড়া এটা কি করে হয় বউ ছাড়া লক্ষ্মী ভান্ডার হবে তাহলে বইয়ের লক্ষ্মী ভান্ডারটা আমাকে পেতে হবে না এই ছাড়া তা তোর বউ কই পালিয়ে গিয়ে তো কি করবে পালিয়ে কার কাছে গেছে কোথায় গেছে বাপের বাড়ি বৌদি বৌদি তারপর কি আছে তারপর পানি কি আছে? দাও লাল পানি বিবি তুই কি লক্ষ্মী ভান্ডার লিবি সন্ধ্যেবেলায় আমার বাড়ি যাবি স্যার হ্যাঁ বলো আমার একটু শিল্পী কার্ডটা করে দেন একটু গান করি আমি বাউল গান করি বাউল গান করো হ্যাঁ। কই দেখি বাউল গান স্যার অডিশনটা নিয়ে নেন আচ্ছা কয়টা গান করো শুনি গান করব বাউল গান তো কত ভালোবাসি তোমাকে আমার মনের বেদনা কত ভালোবাসি যে শাস! তোমার এই যে বাউল গান এ তো বাউল গান আর কি গান বাউল গান আমার কাছে শোন এ এখনকার বাউলে এরকম হ্যাঁ, ওই বাউলটা বাউল নয় কোনটা বলো 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 শুনে নাও বলো দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড করিল এই সোনার দেশ
3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা ভুং ভুং ভুং। বন্ধ করো তোমার অডিশন নিতে আসি না, আমি ওর অডিশন। আচ্ছা ঠিক আছে, তুমি যা শিল্পী পদ হয়ে যাবে, কাগজ জমা দাও, স্যারকে জমা দাও। কোনো অসুবিধা নাই, তুমি যাও। এবার আমাদের এসো, এদিকে এসো। স্যার এই আমার নামে ভুল আছে। তোমার নাম ভুল, তোমার কি নাম? আমার নাম আছে মধু, এখানে কি লেখা আছে? মধু, তোমার পুঙ্গাই মধু আছে না মুখে মধু আছে? মধু, তোমার চাকটা কয়? ওই গাছে লেগে। ও, তা তোমার কি সমস্যা? মধু ওর নাম, কিন্তু এখানে হয়ে আছে কি মধুর জায়গায় চদু। চদু চদু, এই চুপ করো, ওটা সংশোধন করে দেওয়া হবে। ঠিক আছে। স্যার হয়ে যাবে সংসার। হ্যাঁ হয়ে যাবে, হ্যাঁ, সংশোধন হয়ে যাবে। যাও চলে যাও। দুটো মাংস পিণ্ড লন্ড ভন্ড করিল সোনাতে। এই যে হ্যাঁ, কি হলো? এগুলো কি করছে রে? এদিকে এসো। হায় আল্লাহ, তোমার আবার কি হইলো? এ গোলামে বেটা চুপ কর। হায় আল্লাহ, আল্লাহ কি করবে? কি হইলো? এই তুই চুপ কর গোলামে বেটা। আল্লাহ রে, কি আরে হইলো? কাঁদছো কেন? কি ব্যাপারটা বলো। স্যার আমার স্বামী চেন্নাই কাজে গিয়েছে, এখন আসে নাই স্যার। তোর স্বামী হ্যাঁ স্যার। আমরা কি করবো? আরে স্বামীর নামটা কি? কালো শেখ স্যার। কালো শেখ। হ্যাঁ হাই কালো রে, কালো রে, আমার কুদা গেলি রে। কালো আই বাড়ি দুধ তুলে পড়ে গেল রে। এই দুধ খাইয়ে নিবি রে কালো রে। আই কালো রে, তুমি তো ধনে পাতা চাটনি খুব পছন্দ করতে গো। এখন তোমার ধন্যবাদ লোককে ধনে মুখে লাগিয়ে আছে রে। শালা কি জ্বালাই পড়েছি রে বাবা। ও চাচি, হ্যাঁ চাচি, হ্যাঁ গেলাম বেটা, আমি যাচ্ছি লাগছি। আমার কত কি বলবো? আমি একটা সিঁড়ি দিবি মতো বললো। ভাবি বল, ভাবি ভাবি। শ্রীদেবী ভাবি। আমার একটু ব্যবস্থা করে দেন স্যার, আমার স্বামীকে স্যার। আরে ওই কালো শেখের কাগজপত্র এটা। হ্যাঁ, এক কাজ করো, তুমি গিয়ে থানায় ডায়েরি করো, মিসিং ডায়েরি, তাহলে কালো শেখকে টেনে নিয়ে আসবে। থানায় যেতে পারলো তো, থানায় যেতে আপনাদের কাছে কি কয় তাই? বল ভাই বল। আমার ভাই বললো না চাচি, আমি তোমার ভাই হয়। চাচি বলো ভাই। ক মাস হলে গিয়েছে? 4 মাস হয়ে গেল ভাই। 4 মাস? এদিকে একজনকে ধরে যাও। কাকে নিয়ে যাও ভাই? ভাই সামনে এনে দাও, নাহলে তোমরা কেউ থাকো। চলো চলো এই, সব ব্যবস্থা হবে, তুমি থানাতে ডায়েরি করো গা, যাও থানা কাগজ নিয়ে যাও। এইবার ফাঁকা মাঠ। এইখানে চলে স্বামী হ্যাঁ। বলছি আমি যাই। এই, বেশি পাক্কা মানে 3 টাকার পুলিশ 4 টাকার ফোন বাম করি না। আমাদের লাইন আমরা বুঝবো নাকি? আমি যাই আগে। চাঁদ সামলে রাখো জোছনা কি মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারি, লক্ষ্মীর ভাঁড় যেন উড়িয়ে আমার ঘরে ঢুকি। যাই। ভদ্র ভাষায় বলবে কি রে? আসো। স্যার বলছি আমি এই লক্ষ্মী ভান্ডারের জন্য এসেছিলাম। ও আচ্ছা, দেখি কাগজপত্র। কাগজ হ্যাঁ। কাগজপত্র ই করা আছে, সব কিছু আছে। নাম তোমার সর্বাণী মণ্ডল, আগে হ্যাঁ। স্বামীর নাম হলধর মণ্ডল, এই তো আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, স্বাস্থ্য সাথী কার্ড, হ্যাঁ, পিতৃ পরিচয়ের প্রমাণপত্র সব আছে। আগে হ্যাঁ। স্যার এটা সবই আছে, দেখুন তো ঠিক করা যাবে কিনা, হবে কিনা। হ্যাঁ, এই তো লক্ষ্মীর ভান্ডার চালু হয়ে যাবে। সব ঠিক আছে তো? কোনো ব্যাপার সব নেই। ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। মাগি দণ্ড সব ঠিক আছে, সব ঠিক আছে। সব সব ঠিক হয়ে আছে? যাবে। আরে প্রণাম কেন? আরে আরে বাবা, আরে বাবা, প্রণাম করতে হবে না। মাগি একটা ট্যাঙ্ক বাদ চালু গেল। হয়ে যাবে। ওই আমার ট্যাঙ্কটা বাদ গেল, তোমাকেও করবো। আমাকে করতে হবে না? আশীর্বাদ করি, ভাঙলি বেঁচে থাক। তারপর কাজ আছে। এ মাগি কাটতে গিয়েছে।
1000 ঢুকে গেল বলে কথা। হ্যাঁ আর তুই কি করছিস? কি বলবো? সরকার দুয়ারে সরকার করছে এমনি। হ্যাঁ একবার টাকা ঘরে লিয়ে রেডি রে, আচ্ছা দিয়ে চলে যা। হ্যাঁ এই যে এই দেখছি নাকে বেকা চশমা চোখো, হ্যাঁ লাইনটা ভালো কর ওই ভদ্রলোকের সঙ্গে কি বলবো? কে বলবি? হ্যাঁ এই যে কত ধাক্কা ঢুক্কু দিলে হবে না, মাগি ধাক্কা দিলে কিছু দেখতে পাবে। গিয়ে এই যে বাবু আমার লক্ষ্মীর ভাঁড়টা, লক্ষ্মীর ভাঁড় নিতে গিয়ে ভাঁড় দুটো কাটু লড়িয়ে লড়িয়ে দেখাল, তবে ভাঁড় হবে। ওইটা বলতে আমরা এক্ষুনি যাচ্ছি ওই বাবুটার কাছে। হ্যাঁ এই বাবু হ্যাঁ বলুন। এই যে বাবু হ্যাঁ বলুন। আমার লক্ষ্মী ভাতটা একটু করে দিন না। আরে লক্ষ্মী ভান্ডার করে দেবো বলে তো হবে না, কাগজপত্র দিতে হবে। করে দিন তো। আরে কাগজপত্র দেন না। অত জোরে দেই না, ঠেকে গেলে ভাঁড় ভেঙে যাবে। এমন করে দেখাচ্ছি মনে হচ্ছে তুমি এখানে কি করতেছো? আগে ওই ভাঁড় ভাত তোমার হবে না, ওদের হবে, আমি বই দিয়ে যাবো। আচ্ছা, আপনার নাম গুণমানী মণ্ডল, হ্যাঁ বাবার নাম হ্যাঁ সীতানাথ মণ্ডল। হ্যাঁ আচ্ছা, কিন্তু আপনার স্বামীর নাম কই? আরে আপনি যে লক্ষ্মী ভান্ডার থেকে টাকা নেবেন, হ্যাঁ তার জন্য আপনার স্বামীর নাম, আপনি বিবাহিত না অবিবাহিত? আরে আমার বিয়ে হয়েছে তো, আমার স্বামীর নাম আমি জানি তো। আরে কাগজ বলছে কই? আরে আমার স্বামীর নাম আমি বলে দিচ্ছি। স্বামীর নাম কইতে না তবু কই যাবে? বলে দিন, জানো না তো বলে স্বামীর দিন। নাম কইতে না তবু কই যাবে? আমার স্বামীর নাম হচ্ছে ধন্য গোবিন্দ। হ্যাঁ ধন্য গোবিন্দ, ধন্য গোবিন্দ। এই রাস্কেল, তোমার ফাঁসি হবে। গোবিন্দ লয়, তাহলে ধন্য গোবিন্দ মণ্ডল নাকি আমার ধন্য গোবিন্দ কইল? আমার স্বামীর নাম শুনলেন তো, ধন্য গোবিন্দ, ধন্য গোবিন্দ মণ্ডল। ধন গোবিন্দ মণ্ডল। আরে যে গোবিন্দই হোক, আপনার এই কাগজে কিন্তু তার নাম নেই। কাগজে নেই? অতএব কাগজে যখন নেই, হ্যাঁ। তখন আপনার লক্ষ্মী ভান্ডার হবে না। সেটা আধার কার্ডে নেই? না কোথাও নাম নেই। আরে আধার কার্ডে যদি না থাকে হ্যাঁ, কোনো চিন্তা করার দরকার আরে নেই। স্বামীর নামটা ঢোকা যাবে তো। আরে আধার কার্ডে দরকার কি? আমি অরিজিনাল স্বামীকে দিচ্ছি, আপনি ঢুকিয়ে নিন। কি মাথা খারাপ মহিলা। ঢুকিয়ে আরে, নিন। আরে কোটি কি হচ্ছে? কি হচ্ছে? কি হচ্ছে এখানে? তা হয় নাকি? অরিজিনাল স্বামী লিও হবে না? না, এটা কেন হবে না মশাই? কাগজে প্রমাণ দিতে হবে। কি কাগজ প্রমাণ? কাগজে প্রমাণ দিতে হবে যে গুণধর মণ্ডল এখানে হলধর মণ্ডল, আপনার কি নাম, কি ধন নাম? গোবিন্দ মণ্ডল আপনার নাম, তাই তো? এখানে ধন গোবিন্দ মণ্ডল নাম থাকতে হবে। এই নাম থাকতে হবে না, নাম নাই, নাম না থাকলে আমি তো আছি। আপনি হ্যাঁ, কে মানে? আমার স্বামী অরিজিনাল আছে, ঢুকিয়ে Original? নিন। অরিজিনাল এই স্বামী এটা দেখাচ্ছি তো। আমার বউ, এটা আমার বউ। আপনি 4-5টা বিয়ে করে এখানে চলে আসবেন, আমি- আর সম্ভব নয়। এই টাকাটা সরকারে তোমার বাপের দেবে নাকি? হ্যাঁ সরকার কি দেউলিয়া হবে নাকি? এই তাই বললে হবে নাকি? এই লোকটা ভালো নয়, হ্যাঁ। এই লোকটা একবার ভালো নয়। এই কটাপাড়ার লোকটা হ্যাঁ। একবার ভালো নয়, ছোট ছোট চুল। শোনো, এর কাছে হয়নি তো, হ্যাঁ। ওই চুল কুমারের কাছে যাবো। চুল কুমারে বড় বড় চুল, ওর কাছে গিয়ে ঠিক হয়ে যাবে। যা, যা, যা। স্যার, হ্যাঁ? এই যে বাজো বাবু, এই যে বড় বাবু, আমি বড় করে টাকাটা ঢুকিয়ে দেন। আর বলবেন না ওই স্যার বলছে পারবো না, কিছু নেই। হ্যাঁ। কিন্তু বড় বাবু, আমার এইটা করে দিতেই হবে। একবার করে আমাকে দিন, আমি আর আলবো না। আপনি বড় বাবু, একবার করে দিন। আরে কি করবো? একবার করে দিন আমাকে, কি করে দেবো? একবার করে দিন না। ওই বাবু বলছে না না, করতে লক্ষ্মী পারবো। লক্ষ্মী ভান্ডারটা করে দেন। হ্যাঁ করে দিন, একবার করে দিলে ক্ষতি নাই তো। হবে না, হবে না, হবে না। হবে। এই- এই বাবুকে দেখ। হবে না, পারবেন না। না পারবো না, দুর্বল। বলছে আমি পারবো না, দুর্বল। কেন আপনি লিখতে পারবেন না? না, ওইখানে যাও। বাবু হ্যাঁ? দেখুন, ওই বাবুরা বলছে করিয়ে দিতে পারবে না, বুঝে আমি দুর্বল। না, কাগজ ছিল না দিলে কি করে আপনি হবে? একবার করিয়ে দিন না। হবে না তো। আপনি একবার বললে দিলে হয়ে যাবে তো। বড় বাবু আছে। না ও করে আপনি না একবার বলতেন। একবার করিয়ে দিন, একবার করিয়ে দিন, আমি ছাড়বো না আপনাকে। আমি করতেই হবে আমাকে।
না তোমার বউটা ভালো। হ্যাঁ? বউটা ভালো। হবে লক্ষ্মী ভান্ডার হবে হবে হবে। হবে তো হোক মাগি, হবে তো হোক। করে দিন স্যারকে বলে করে দিন। আচ্ছা আপনারা ঝামেলা করছেন কেন? আমি তো বারবার বলেছি যে ঠিকঠাক কাগজপত্র যদি না হয় তাহলে হবে না। স্বামীর নাম নাই মাগি, ওটা তোমার দোষ তো। আর আধার কার্ডে স্বামীর নাম নাই। আমি কি করবো? আধার কি করতে হবে? আমরা বিয়ে করার আগে আধার কার্ড ঢুকতে পারি? আধার কার্ডে স্বামীর নাম নয়, তোমার একটা বইয়ের আধার কার্ডে স্বামীর নাম আছে, একটা বইয়ের আর হবে না। শোনো তাহলে বলি, হিন্দু ধর্মে দুটো বউ গ্রাহ্য হয় না, সরকার গ্রহণ করবে না। একটা বউ হচ্ছে তো যাকে প্রথম বউ যেটা সেটাই সরকার গ্রাহ্য করবে, তাই ওরই লক্ষ্মীর ভান্ডারে বউর হবে না। আমার হলো না তো তোমাকে আমি ছাড়বো? তোমাকে তো আমি ছাড়বো না, পরে দেখছি। আগে তোমারটা জানাও, তোমারটা কি করবে, তারপরে তোমার ব্যবস্থা। এই যে আমারটা কি আমার বয়স্ক ভাতা। কত বয়স? এই 13 বছর। 13 বছর তুমি এসছো বার্ধক্য ভাতা নিতে? 13 বছর বয়স? 63, হ্যাঁ 63 বছর। 63 ইয়ার কি করার জায়গা নাই? দরখাস্ত করবে আগে হয়ে যাবে। কাগজ মাগজ নাই, কাগজ নাই? এখনই দিয়ে দেন, আমি নিয়ে চলে যাবো। হবে না। না টাকা বড্ড ঝামেলা করছে। না টাকা ওই তুমি যাবে এখান থেকে? না, আমাকে টাকা দিতে। কাগজ জমা দাও। মেরে ভাগা। যাও, পরে দেবো তোমাকে। যাক চলুন অফিসার, তাহলে আমাদের ডিউটি শেষ, সময়ও শেষ হয়ে গেছে, আমরা চলে যাই। চলো স্যার। আর জনসাধারণের উদ্দেশ্যে কেবল একটা কথাই বলি, আপনারা দুয়ারে সরকারে যাবেন, কিন্তু ঠিকঠাক কাগজপত্র প্রমাণপত্র নিয়ে যাবেন, তাহলে আপনাদের সমস্যার সমাধান অবশ্যই হবে। চলুন দরগাবু আজ চলুন। এই, ওরে বাবা রে, আধার কার্ডে ওর আধার কার্ডে তুমি আছো, আমার আধার কার্ডে ঢোকনি কেন? এইটা তো আমি হ্যাঁ? না মনে করে বুকে পা দিয়ে চেপে মেরে দেবো। কি বলছো তুমি? হ্যাঁ? লক্ষ্মী ভান্ডার দিলাম না। ওরে বাবা রে, মেরে ফেলি গো, ওগো মেরে ফেলি গো, ও মারে, ও মারে, ওরে বাবা রে, ও বড় দিন, লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা ঢুকেছে। ও মারে, মাকে ফোন করেছিলাম, একটা তাল দিয়েছে, তালটা ফুলুরি করে খাবো, অনেক দিনের আশা, সেই আশা আজকে আমার পূর্ণ হবে। ও মারে, দেখেছো বুড়ো উলা উঠো একবারে কালো পুঙ্গাটা বার করে শুয়ে আছে। হ্যাঁ তাহলে এই কি আর তাল ফুলুরি খেতে ভালো লাগে? এই তাল ফুলুরির মারি আমি আর পোঁতে লাগিয়ে দিই। ওরে বাবা রে, ওরে হেগে ফাইলাম নাকি রে, খালা পঞ্চা ভেজা ভেজা লাগছে। ও ছোট বউ, কোথায় যেতে হবে? ও বউ, রান্না চাপাবো। হ্যাঁ, আমি কাউকে ইস, কি হলো? ও বাবা রে, কেমন করে পড়ে আছে? ওরে পুলিশে মেরে হাঁকিয়ে দিয়ে। ওরে বাবা রে, না মনে হেগে ফেলেছে গো। হ্যাঁ এই ওলা উঠো, হ্যাঁ। যা জল ছট করে শোগা। আমি উঠে যেতে পারবো না রে, কি? পুলিশে যা মেরেছে, তুই আমাকে ধুইয়ে দে বাড়িতে রে। বাবালো হ্যাঁ? কি আমার স্বামী, কি আমার চেদারা, তার আমি ধুইয়ে দেবো। হ্যাঁ ওলা উঠো, আমি গু ধুইয়ে দেবো না, ওই গু আমি ঘোচাবো, হ্যাঁ। আমি পারবো না। হ্যাঁ। শোনো, ওই গু যদি ঘোচাতে হয় তুমি নিজে ঘোচাও গা, না মনে মনে হচ্ছে আমি বুকে পা দিয়ে মেরে দিগো। তুই অমনি করে মারছিস, হেগে দিয়েছে বুড়ো মানুষ, তা তো গুটা যদি ধুয়ে দিবি তো কি হবে লো? স্বামী তো আল্লাহ, অত সত্যি সত্যি ভাব আমি দেখাতে পারবো না লো। কেন লো? অত স্বামী ভক্তি দেখাতে পারবো না। হ্যালো হেগেছে, ওইটা আমি ধুতে যাবো, কি হবে? গন্ধ লাগবে, ছি বাবা রে, একবার পাত লাগো। হ্যাঁ রে, স্বামীর গু যদি না ধুতে পারিস, হ্যাঁ। তাহলে স্বামী স্বামী কি করে করিস? স্বামী স্বামী আর বলিস না, তুই পারবি না তো কি হয়েছে, আমি ঠিক ধুয়ে দেবো। তুই ধুতে পারবি? হ্যাঁ ধুইয়া দেবো কি রে,
যদি ভাবি যে ওই গু একবার চেটে মেরে দিতে আমি তাও খেয়ে নেবো। কি তো যদি না হয় কি করব জানি? কি করবি? ওই গু একবারে বয়েনে ভরে তুলে রেখে রোদে দিয়ে একবার আচারের মতন একবার চেটে খেয়ে নেবো। তাই নাকি? হ্যাঁ রে, তাই নাকি? হ্যাঁ, তাহলে ঠিক আছে, কয়েকবার গু খেয়ে দেখা। আমার স্বামীর আবার গু খেতে পারবো না? আমার স্বামী বলে কথা, আমি এই বাড়ির বড় বউ, গু খেয়ে দেখাবো। দেখ, কই দেখি, দেখি, এই দেখ, কই জিভ বার কর, দিচ্ছে না। বিশ্বাস হচ্ছে না, ওকে ঠাড়ো কর, দেওয়ার পাছাতে যেই কটা গুড় লেগে আছে চেটে খা, তবে বুঝতে পারবো। ও তো তাও বিশ্বাস হচ্ছে না? স্বামী একবার ওটো তো। আরে আমার শর্মা, আরে তুই আমার পায়খানা চেটে খাই দিলি। খাবো না, তুমি আমার স্বামী বলে কথা। কত বছর আমাকে বিয়ে করে তুমি আমাকে কি যন্ত্রণা দিলে ওই ছুরিটাকে বিয়ে করতে, তোমাকে আমি কত ভালোবাসি। তোকে আমি কত মার মেরেছি রে, একদিনও খাবার দিই নাই না, তুই না খেয়ে থেকেছিস। হ্যাঁ, আর তুই আজ আমার পায়খানা খেলি। খাবো না, বলো। বেরো। কে বেরোবে? চাষি মাগি বেরো। কে বেরোবে? তুই বেরো। আমি বেরোবো না। আমার বড় বউ আমার পায়খানা চেটে খাইলো, আর তুমি আমাকে না, মানে পায়খানা আবার চেটে খাওয়া হয়? খাইলো না, আমি নিজে দেখলাম। বেরো। ও তোমাকে কাছে পাওয়ার জন্য করছে। বেরো 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 বেরো। আমি বেরোবো না। তুই যদি হ্যাঁ আমার এই পায়খানা হ্যাঁ খাইয়ে দেখাইতে পারি, তাহলে জানবো তুই আমাকে ভালোবাসি। আমার স্বামীর দরকার নাই, আমি পায়খানা খেতে পারবো না। ওরে বাবা, মারবে না। ঠিক করেছে, ধুতে পারবে না, খেয়ে দেখাতে পারবে না, স্বামী মারছে, পুক পুক করে ছানা দেবে। খাবো না বলো? তুমি ওই অবস্থায় পড়ে আছো, তুমি আমার স্বামী বলে কথা। পারা নেই গুলো দেখো গো, এমন বউ কারো আছে না? দেখো পায়খানা যেতে খায় এমন বউ আছে। চলো, তোমাদের যে উপরে সারা রাত। হ্যাঁ গো, রান্না করেছি, তুমি দুটো ভাত খাবে। চলো, আনন্দ করবো। আর কি বলবো দুঃখের কথা বোন, সেই হল্লা উঠু বৈদ্য একটা মেয়ে জন্ম দিয়ে মরে গেল, কিন্তু আমার সেই যৌবনে আছে, কিন্তু পাড়ার ছেলেরা ছোড়ারা একটা খবর নেই না। আমার একটা মেয়ে, তাকে বারণ করলাম, ঘরে একটা বউ আছে, তাকে বিয়ে করিস না। ও মাকে ধেই করে নাচতে চলে গেল সেই বুড়ি ভেন্সের সঙ্গে। কিন্তু আমি তো সেই রকম আছি, আমার লেবু কমলা খাবার কেউ লোক নাই। বলি ও বধু হে, কমলা লেবু নাম লাগাছে। বলি ও বধু হে, কমলা লেবু নাম লাগাছে। বলি ও বধু হে, কমলা লেবু নাম লাগাছে। আরে ফল যখন পেকে এলো, মালি তখন মারা গেল। হয় আমার গাছের ফল গাছেতে রয়েছে। বলিও বধু হে, কমলা লেবু নাম লাগাছে। বলিও বধু হে, কমলা লেবু নাম লাগাছে। না মেয়েটা একবার খবর নেই না, বুড়ো মাটা বাড়িতে কি করছে, সেই সর্বনাশী স্বামী পেয়ে নিজের মাকে ভুলে গেল। ওই তো আমার গুন্ডুমানি মনে হচ্ছে। কে হলো? মারে দুঃখের কথা কি বলবো মা? কাঁদছিস কেনটা? কি হয়ে যাবো? তোর জামাই আমাকে কি মার মেরেছে। মারবে না, মার খাবার জন্য গেলি তখন তোর মা তখন কত মানা করলো, বিয়ে করিস না, ঘরে একটা বউ আছে। আমার কথা শুনলি? মারে শোন, মারবে না কেন? ওই বড় গিন্নি দোষটা তোর কি বল? আর বলি না মা, লক্ষ্মী ভান্ডার করতে গেছিলাম, আমার লক্ষ্মীর ভান্ডার হয়নি, বড় বড় হয়ে গেছে। ঘরে এসে নামুনিকে বললাম যে লক্ষ্মীর ভান্ডার
বলছিলাম বাপের বাড়ি চলে যাবো, যে দু কথা হয়েছে আর নামনে পড়েছিল, দিয়ে হেগে ফেলেছে, পুলিশে মেরেছে, দিয়ে হেগে ফেলেছে, দিয়ে হেগে শুয়ে আছে, দিয়ে আমাকে বলছে গু ধুইয়ে দে, জল ছুট করে দে। বল মা, হ্যাঁ রে গু ধোয়া যায় বল? ও বুড়ো মানুষে গু ধোয়া যায়? ও বৈদ্য কি ছড়তে মাথা খেয়েছে নাকি তাই তুই ধুয়ে দিবি? ঠিক করেছিস। আমি ধুইনি, দিয়ে বড় গিন্নি এসে বলছে হ্যালো স্বামী স্বামী করিস আর স্বামীর গু ধুতে পারবি না। আমি যে তুই যা তো বলছিস তুই ধুতে পারবি, বলছে ধোবো কিলো চেটে খাইয়ে নেবো, বলছে বয়ামে তুলে রাখবো, দিয়ে আচারের মতো চেটে চেটে খাবো। দিয়ে হ্যাঁ, দিয়ে গু চেটে খেয়ে নিল। আচ্ছা আচ্ছা, দিয়া তোর জামাই দেখে বলছে আমার বড় গিন্নি ভালো, আবার গু খাইয়ে নিল। জামাকে সেই সময় কি মারলো মারে। তোর গায়ে হাত দিয়েছেন? হ্যাঁ চ চ, আমি তোর মা 5টা পঞ্চায়েত আমার নাম আছে, সেইটাই বলছি। গ্রামে প্রধান পর্যন্ত আমাকে ভয় পায়। চ মা যাবি, যে কোনো কথা নাই, একবারে জামাইয়ের সাথে লাগিয়ে দিবি। হ্যাঁ, তোমাকে লাগিয়ে পারলি না, আমি পুরো মাজাল নিয়ে লাগাইতে যাবো। ছাড়বি না, একবার গিয়ে তুই লাগবে, আমি সাইডে দাঁড়িয়ে থাকবো। চ চ আই মা। বাড়িতে তা ঠিক নেই, যা করবে করুক, থানা পুলিশ আদালত, ওকে আমি তাড়িয়ে দিয়েছি, আর বাড়িতে ঢুকতে দেবো না। ও থানা পুলিশ যদি করে মান সম্মানের ব্যাপার গো। মান সম্মান কি রে, আমি তো আছি, তোর চিন্তা কি আছে? মান সম্মান মা তুই চুপ কর। মা গিয়ে লেগে যা। চুপ বলে বাবা বৈদ্য ঢুকে গেছে মাল, হ্যাঁ যেমন বাঁশ তেমনি ঝাড়। চলে এসেছে, দেখো কি বলে। এ কাইলিয়ে বৈদ্য, এ ডাগরা ছোড়া, ভাষাটা ঠিক করো। কি ঠিক করবো রে বৈদ্য? আমার কচ্ছি গায়ের মেয়ে হাত দিয়েছিস, আমার কচ্ছি মেয়ের গায়ে হাত দিয়েছিস, তোকে ভাষাটা ঠিক বল দেবে? তোমার না মনে হলো একটু বড় বৈদ্য, তাই হলো ছোড়া। এই ঝাড়ের মাল তাহলে কেমন হবে বুঝতে পারছো? গায়ে হাত দিচ্ছি কেন বল? তোমার মেয়ে কি করেছে জানো? কি করেছে? তোমার মেয়ে আমার বুকে লাঠি মেরেছে। এই বুকে, হ্যালো বুকে আমি পায়খানা করে ফেলেছি। হ্যাঁ, আমি বললাম পায়খানাটা আমার ধুয়ে দিয়ে আমি হাঁটতে পারছি না, আচ্ছা আচ্ছা, আমাকে পুলিশে মেরেছে। হ্যাঁ, না আমাকে লেতুইছে। হ্যালো আটকুড়ি, আমার বড় বউ হ্যাঁ, এই সময় হারে স্বামীটাকে মারছিস, আচ্ছা আমি তোকে পছন্দ করি না। আচ্ছা। বিয়ের পর থেকে একদিন ওর ঘরে যাই নাই। আচ্ছা, ও বলছে এই আমি আমার স্বামীর পায়খানা চেটে খাইয়ে নেবো। তো বড় বউ বলছে? হ্যাঁ, আচ্ছা, ও স্বামীর পায়খানা চেটে খাইলো, হ্যাঁ, আর ও আমাকে লেটিয়ে মেরলো। হ্যালো এ আটকুড়ি, এ ভালো খাগে সর্বনাশী। মা আমার বকছি কেন? আমার 5টা পঞ্চায়েতের নাম আছে, জামাই বাড়িতে নিয়ে এসে আমার মাথাটা হেড করতে এসেছে। মা হেগেছে, জোরে লেতই নি, আস্তে আস্তে। তুই বুকে লেতেছি বলছিস? হ্যাঁ তা আস্তে করে লেতবো না, বলছে গু পরে খেয়ে লে। হাটে হাটে, আমরা কোনো স্বামীর নাম নেই না, আর তুমি কি স্বামী বুকে লেতেছি, তোকে ধুয়ে জল খাবে? গু খাওয়া যাবে নাকি? শুনুন, কে? আপনি এসেছেন, হ্যাঁ আপনাকে তো অসম্মান করতে পারি না। হ্যাঁ, আমি আপনার মেয়েকে গ্রহণ করতে পারি। আচ্ছা আচ্ছা, আপনার মেয়ে আমার বড় বউ যেমন পায়খানা খেয়ে দেখিয়েছে, হ্যাঁ, ও যদি আমার গু খাইতে পারে তাহলে আমি ওকে গ্রহণ করব। এই বাড়ি জমা। কোথায় যাবো? আমি কোনো জায়গায় মাথা নত করে বাড়ি ফিরি নাই, এই জামাই বাড়ি থেকে আমি মাথা নত করে বাড়ি যাব? আমার গ্রামে প্রধান পর্যন্ত আমাকে দেখে ভয় পায়। ওরে বড় বৌমা যখন গু খেতে পেরেছে, তুই কেন পারবি না? মা গু খাওয়া যাবে না, বয়স্ক মানুষ। মাকে আমার মান সম্মান হারিয়ে যাবে। বেরি 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 কে বেরিয়ে 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 বই দিও, ওই যে ওই ঝাঁটা কে বেরিয়ে নে, তো খেয়ে দেখা, আমার চোখের সামনে খেয়ে দেখা। চোখের সামনে খেয়ে দেখাবো এ খেয়ে দেখালে আমার স্বামীর গু আমি বলো ঢাক বাজানি গা ঢলে না ঢং করি না, কই দেখা। খেতে পারি না রে, গা মা গোলা তোমার। কি হলো? তুই আর ঢং দেখাই না, গা ঢলানি ঢাক বাজানি। তুই যখন খেতে তুই সৌনু গু খেয়েছিল, হ্যাঁ আর আমার গুণমানে টাটকা গু খাবে। টাটকা গু খাবে? বৈদ্য, আমার চোখের সামনে পায়খানা কর, তো টাটকা পায়খানা
আমার মেয়ে খাবে। খাবে তো? আমা বাড়ি যা। ঠুকে দেবো, আমাকে কে ঠুকে দেবো? কোনো জায়গায় আমি মাথা নত করে বাইরে আসি না। লাইট অফ করি, লাইট অফ করি, আন্ধারে ছাড়া আমি পিছন করে টানাইছিলাম। হবে না, লাইট অফ করি তোরা। মারে মা কেমন হাঁকবে ঠিক নাই রে মা, আমি খেতে পারবো না, আমার গা মা করলাচ্ছে রে মা, পাইকারে কত গন্ধ দেখছিস, ওরে বাবা রে বাবা রে, কি খাইছে একবার আপ পছন্দ মাছ খাইতে ওরে আমার মনে হচ্ছে শেষ ঝরানিটা ছিল রে, শেষ ঝরানিটা দিয়েছে মা জানানি পেট খালি করেছিস একবারে টাটা তুই থাক রে, আগে তুই থাক। হ্যালো মারে পাইকারে দেখ আমার কলা খাইছে নাকি বলতো, সাদা সাদা হয়ে খাবি না মানে? ও পারবে না। কে পারবে না? ও পারবে না, কে পারবে না বলছি? মনে আম্মেসা হয়েছে রে। এখন নাক জড়ো করছি পায়খানা খাবার জন্য তো ওই ছোড়াকে বিয়ে করেছি। মা বাড়ি যা, মা খেতে পারবো না। হ্যাঁ বাড়ি যা, বাড়ি চালো, বাড়ি যা, তোকে খেতে হবে না, যা বাড়ি যা। তুই চুপ কর, খাবে না মানে খা। আরে গন্ধ করবে রে, বন্ধ করে মাকে খাচ্ছি মা, খাবো তো আমি হাতে করে তুলবো, তুই আমার নাকটা চেপে ধরবি মা, গন্ধ লাগবে রে, পারবো না মনে হয় রে, তুই নাকটা খোল, গন্ধটা দেখ কেমন ওরে বাবা রে, মনে হচ্ছে শুকুই পচা রে। মা গন্ধ লাগছে মা, বাবা বৈদ্য, বাবা বৈদ্য, বাবা বৈদ্য দেখো কি গন্ধ রে, শুনুন লাল 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 করছে গো। আমার বড় বউ ভক্তি ভরে পায়খানা খেয়েছে, এই মা কি সে ভক্তি আছে? কে? এই যে ভক্তি নাই, একবার যখন মুখে দিয়েছি একবার দিয়ে ওরে বাবা রে, এটা মা, এইটা রে, এইটা তুই তো ওরম করে খেয়েছিস, আমি চেটে খেয়ে নেবো, এইটা তার মতো লাল 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 করছে। কি গো আমার বমি এসে যাচ্ছে গুয়ের গন্ধতে। তোর মম্মি আসছে, তুই খালি যে আমি হ্যাঁ কখন গু খেলাম আমি? ওই যে এখন চেঁচে খালি। আমি গু খাইনি। কি রে? কেন বলো তো? কেন রে? ওই যে ও যে গুটা খেয়েছে সেটা আসল গু, আর আমি যেটা খেয়েছি সেটা নকল গু। গু আবার আসল নকল আছে নাকি? হ্যাঁ এর মধ্যে আসল নকল আছে। কিরকম? আমি যেটা খেয়েছি সেইটা ওই যে লক্ষ্মী ভান্ডার 1000 টাকা ঢুকেছিল, আমার মাকে তাল একটা বলেছিলাম যে তাল ফুলুরি করেছিলাম, মাড়িটা মেরেছিলাম ফুলুরি করব বলে। আচ্ছা আচ্ছা, মা তাল পাটি দিছো সেই তালে? হ্যাঁ সেই তাল ফুলুরি করব বলে আমি ঘরে মাকাতে এলাম। আচ্ছা তুমি কালো পুঙ্গাটা বার করে শুয়েছিলে, আচ্ছা তোমার কালো পুঙ্গা দেখে আমি খেতে পারবো না বলে ওই তালের মাড়ি তোমার পোঁদে লাগিয়ে দিয়ে পালিয়ে গেছে। তাহলে আমি হাগি নাই সেটা? তুমি হাগনি, তোমার এখন যেটা হেগেছো সেইটাই ওকে। তাহলে আগেটা তুই যেটা খেয়েছি তালের মারি, হ্যাঁ, আর ও যেটা খেলো সেটা আসল পায়খানা, ওইটা আসল গু। বেরো বেরো মাগি বেরো। দেখো দেখো তোমার বড় বউ কত ভালোবাসছিলে, দেখো তোমার বড় বউ তোমার সাথে কেমন চিটিং বাজি করলো, এটা ভালোবাসা বলে না, চিটিং বাজি। আর তোমার ছোট বউ তোমাকে কত ভালোবাসে, এখনো গু চেটে মেরে দেবো। হ্যাঁ গো স্বামী সত্যি করি তোমাকে ছোট গিনি খুব ভালোবাসে। দেখ আমি এই জন্যই দুটো বিয়ে করেছি, তোমাকে উপরে উপরে ভালোবাসা, তাহলে ও ছোট বউই ভালো আমার। কচ্ছি বাচ্চা মেয়ে তোকে কত ভালোবাসে, দেখ দেখো আমি তোমাকে কত ভালোবাসি, আর তুমি আমার সামনে ওকে আদর করছিলে। শোন বাবা, কত মন খারাপ করছে। শোন বাবা, আর ঝগড়া ঝাঁটি করি না বাবা, ওটাও তো বড় বউ। মা নাকে চাপা তোরা সুখে থাক বাবা, তোরা সুখে থাকলে আমি সুখী, কেমন? মা আসিস, পুজোর সময় আসবি, কালী পুজোর সময় তুই মুড়ি ভেজে দিয়ে যাবি। তুই মাগি যা কারবার করলি, আমি আবার তোর বাড়ি মুড়ি ভাই যাইব? হ্যাঁ
ফোন করে ডাকবে, আমি আসবো। হ্যাঁ দিয়ে মুড়ি ভাজা খোলা উনুনে চাপাবো। হ্যাঁ তা আমি মুড়ি ভাজবো না, কি তোর ওই মুড়ি ভাজা খোলা তো ছাড় ছাড় করে মুড়তে দিয়ে ভালো। মা জামাই আছে রে। জামাই থাকুক, জামাইয়ের মুখে মুখতে দেয় না সেই ভালো। তোমার দেখো, মুখে মুখতে দিত। তোমাকে আমি কত ভালোবাসি। আমি তোমার টাটকা গু খেলাম। হ্যাঁ। তাহলে বলো এখানে ভালোবাসা কে বেশি ভালোবাসে? ওরে বিয়ে যখন করেছি তখন দুজনাই ভালোবাসি। শোনো, কি দুজন ভালোবাসে বললে তো হবে না। হ্যাঁ। আমি আসলটা খেয়েছি, ওর নকলটা খেয়েছে। হ্যাঁ। তাহলে বেশি ভালোবাসে আমি, কিন্তু আমি তোমাকে ত্যাগ করব। কেন? হ্যাঁ, কেন? এই যে বেশি ভালোবাসে সেই তো ত্যাগ করতে পারে। না তাই রে। তোমাকে শোনো, ওর কাছে দিয়ে গেলাম আর আমি ঘর গেলাম। তুমি আমার কাছে কতদিন ছিলে? 6 মাস বিয়ের পর আমার কাছে ছিলে, বড় গিন্নির কাছে ছিলে না। তা আমার মতন ও যখন একখানা মেয়ে স্বামীকে কাছে না পেলে তার যে কত কষ্ট সে এক মেয়েরাই বোঝে। তাই তোমাকে ওর কাছে দিয়ে গেলাম, তুমি ওর কাছে থাকো, আমি তোমাকে ছেড়ে চলে যাব। রে স্বামী, গিন্নি রে, কতদিন পর আজকে তোমায় ফাঁকা পেলাম। আমি যদি এই বুদ্ধিটা না বার করতাম তাহলে মানে ছোট গিন্নি আর আমার কাছে আজ তোমার ছেড়ে দিয়ে যেত না। বলো, রে, লাগাও ও ভালোবাসে বুঝলে। লাগাও সামনে। ওই আমার আচিরে পাচিরে কে লাইট মারে, ওরে বুড়ো বয়সে বিয়ে করেছি, দুটো বউ ঘরে। ওই আমার আচিরে পাচিরে কে লাইট মারে।